আমার ক্যামেরাম্যানটা আমি হ্যাঁ করেন কি বলবে দিবাকর দা, বাঁকুড়া থেকে একজন চাষির ঘরের ছেলে এবং ইতিমধ্যেই আপনার সেই ভিডিও ভাইরাল, এরকম একজন মানুষকে যে একদম জমিতে নেমে কাজ করে তাকে আজকে মন্ত্রিসভা এবং আজকে নবান্নে আপনার পা রাখা, কেমন দেখছেন পুরো বিষয়টা? বিষয়টা তো অত্যন্ত ভালো এবং এটা বিজেপিতে সম্ভব, ভারতীয় জনতা পার্টিতে সম্ভব। কারণ আমরা দেখেছি আমাদের দল বিভিন্ন সময় মানুষ একদম অত্যন্ত পিছিয়ে পড়া মানুষকে বড় বড় সম্মান দিয়েছে। তার উদাহরণ আমি নিজেও, যেখানে আগে মাঠে কাজ করতাম আজকে সেখানে নবান্নে গিয়ে দায়িত্ব বুঝে নিতে হবে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে এবং আমি তো অবশ্যই প্রণাম জানাই আমার নেতৃত্ব, আমার কার্যকর্তা সকলকে, যাদের জন্য, যে কার্যকর্তার জন্য আমি এখানে আসতে পেরেছি, যে নেতৃত্ব আমাকে সম্মান দিয়েছে, তাদের সকলকে প্রণাম। ভীষণ ভালো লাগছে এবং ভালোর সঙ্গে সঙ্গে এটাও তো কাজ করতে হবে আগামী দিনে। দায়িত্ব বেড়ে গেল, পদ মানে এটা নয় যে শুধু চেয়ারে বসা, কাজ করতে হবে মানুষ। আচ্ছা, শুধু বাঁকুড়ার তো মন্ত্রী না, গোটা রাজ্যের এবার মন্ত্রী মশাই আপনি, তো গোটা রাজ্য এবং বাঁকুড়ার জন্যে কিছু ভাবনা চিন্তা করলেন? না, সে তো অবশ্যই, আগে দেখি কী দায়িত্ব দেয়। আর দু নম্বর হচ্ছে, দেখুন, মানুষ সঙ্গে আছে, পশ্চিমবাংলার মানুষ আমাদের সঙ্গে আছে। তো এত মানুষের ভালোবাসা আশীর্বাদ আছে, কোনো বড় মনে হবে না, সবাই মিলে একসঙ্গে কাজ করলে বিষয়টা অনেক সহজ। একেবারে উত্তরবঙ্গের একজন মন্ত্রী হিসেবে, প্রতিনিধি হিসেবে আজকে নবান্নে পৌঁছে যা, কি বলবেন? দেখুন, আমি উত্তরবঙ্গের মন্ত্রী নই, আমি পশ্চিমবঙ্গের মন্ত্রী হিসেবে আজকে নবান্নে যাচ্ছি। আমার যে কর্মভূমি ছিল সেটা আমার উত্তরবঙ্গে। তো আজকে মন্ত্রিসভায় বৈঠকে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমার উপরে যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আজকে তিনি দপ্তর বন্টন করবেন। যে দপ্তরই হোক, আমি তার আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করব এবং একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের জন্য আমার দপ্তর যা করতে পারে সেটা নিশ্চিতভাবে করার। উত্তমদা, আজকে প্রথম নবান্নে আপনি পা রাখবেন, এভাবেও ফিরে আসা যায়? একটা সময় মুরলীধর সেন লেনে পার্টি অফিস থেকে যাত্রা শুরু, তারপর আপনার জীবনে যে অধ্যায়টা গেল এবং আজকে নবান্নে পা রাখবেন, আদি বিজেপি আরএসএসের ঘরের ছেলে আপনি, আজকে বীরভূম থেকে আপনাকে এত বড় দায়িত্ব এবং আজকে প্রথম নবান্নে পা রাখা, কি বলবেন? আমার খুব ভালো লাগছে বাংলায় এটা আমার খুব ভালো লাগছে বাংলায় বিজেপিটা ক্ষমতায় এসেছে এবং এই দল বাংলার মানুষের জন্য কিছু করবে। 5 বছরের এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি। মানুষ আমাদেরকে কতটা ভালোভাবে নিতে পারে, আমরা বাংলা মানুষের জন্য কি করতে পারি, এটা করার জন্যই আমরা আজকে যাচ্ছি, আর কিছু না। আজ একবারে ফুল ক্যাবিনেট আপনাকে করা হলো, কেমন লাগছেন? দায়িত্ব কতটা? বীরভূমের জন্য কি ভাবছেন পুরো জেলার জন্য? বীরভূমে মানুষের আবেগ ধরে রাখা যাচ্ছে না, কারণ এই প্রথমবার স্বাধীনতার পরেও বলা যেতে পারে বীরভূমের মানুষ দুটো ক্যাবিনেট পর্যায়ের দুটো পূর্ণ মন্ত্রী পেয়েছে। বীরভূমের মানুষের কাছ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আসছে, এটা আরও ভালো লাগার ব্যাপার। আমরা বীরভূমবাসীর জন্য গর্বিত, আর এই সরকারের কাছেও আমরা আজ কিন্তু যে আশা আমরা পেয়েছি তার জন্য আজকে সরকারকে, আমাদের দলকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। আমার ক্যামেরাম্যানটা আমি হ্যাঁ করেন কি বলবে দিবাকর দা, বাঁকুড়া থেকে একজন চাষির ঘরের ছেলে এবং ইতিমধ্যেই আপনার সেই ভিডিও ভাইরাল, এরকম একজন মানুষকে যে একদম জমিতে নেমে কাজ করে তাকে আজকে মন্ত্রিসভা এবং আজকে নবান্নে আপনার পা রাখা, কেমন দেখছেন পুরো বিষয়টা? বিষয়টা তো অত্যন্ত ভালো এবং এটা বিজেপিতে সম্ভব, ভারতীয় জনতা পার্টিতে সম্ভব। কারণ আমরা দেখেছি আমাদের দল বিভিন্ন সময় মানুষ একদম অত্যন্ত পিছিয়ে পড়া মানুষকে বড় বড় সম্মান দিয়েছে। তার উদাহরণ আমি নিজেও, যেখানে আগে মাঠে কাজ করতাম আজকে সেখানে নবান্নে গিয়ে দায়িত্ব বুঝে নিতে হবে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে এবং আমি তো অবশ্যই প্রণাম জানাই আমার নেতৃত্ব, আমার কার্যকর্তা সকলকে, যাদের জন্য, যে কার্যকর্তার জন্য আমি এখানে আসতে পেরেছি, যে নেতৃত্ব আমাকে সম্মান দিয়েছে, তাদের সকলকে প্রণাম। ভীষণ ভালো লাগছে এবং ভালোর সঙ্গে সঙ্গে এটাও তো কাজ করতে হবে আগামী দিনে। দায়িত্ব বেড়ে গেল, পদ মানে এটা নয় যে
শুধু চেয়ারে বসা, কাজ করতে হবে মানুষ। আচ্ছা, শুধু বাঁকুড়ার তো মন্ত্রী না, গোটা রাজ্যের এবার মন্ত্রী মশাই আপনি, তো গোটা রাজ্য এবং বাঁকুড়ার জন্যে কিছু ভাবনা চিন্তা করলেন? না, সে তো অবশ্যই আগে দেখি কী দায়িত্ব দেয়। আর 2 নম্বর হচ্ছে, দেখুন মানুষ সঙ্গে আছে, পশ্চিমবাংলার মানুষ আমাদের সঙ্গে আছে, তো এত মানুষের ভালোবাসা আশীর্বাদ আছে, কোনো বড় মনে হবে না, সবাই মিলে একসঙ্গে কাজ করলে বিষয়টা অনেক সহজ। একেবারে উত্তরবঙ্গের একজন মন্ত্রী হিসাবে, প্রতিনিধি হিসাবে আজকে নবান্নে পৌঁছে যা, কি বলবেন? দেখুন, আমি উত্তরবঙ্গের মন্ত্রী নই, আমি পশ্চিমবঙ্গের মন্ত্রী হিসেবে আজকে নবান্নে যাচ্ছি। আমার যে কর্মভূমি ছিল সেটা আমার উত্তরবঙ্গে। তো আজকে মন্ত্রিসভায় বৈঠকে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমার উপরে যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আজকে তিনি দপ্তর বন্টন করবেন। যে দপ্তরই হোক, আমি তার আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করব এবং একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের জন্য আমার দপ্তর যা করতে পারে সেটা নিশ্চিতভাবে করার। উত্তমদা, আজকে প্রথম নবান্নে আপনি পা রাখবেন, এভাবেও ফিরে আসা যায়? একটা সময় মুরলীধর সেন লেনে পার্টি অফিস থেকে যাত্রা শুরু, তারপর আপনার জীবনে যে অধ্যায়টা গেল এবং আজকে নবান্নে পা রাখবেন। আদি বিজেপি আরএসএসের ঘরের ছেলে আপনি, আজকে বীরভূম থেকে আপনাকে এত বড় দায়িত্ব এবং আজকে প্রথম নবান্নে পা রাখা, কি বলবেন? আমার খুব ভালো লাগছে বাংলায় এটা আমার খুব ভালো লাগছে। বাংলায় বিজেপিটা ক্ষমতায় এসেছে এবং এই দল বাংলার মানুষের জন্য কিছু করবে। 5 বছরের এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি। মানুষ আমাদেরকে কতটা ভালোভাবে নিতে পারে, আমরা বাংলা মানুষের জন্য কি করতে পারি, এটা করার জন্য আমরা আজকে যাচ্ছি, আর কিছু না। আজ একবারে ফুল ক্যাবিনেট আপনাকে করা হলো, কেমন লাগছেন? দায়িত্ব কতটা? বীরভূমের জন্য কি ভাবছেন, পুরো জেলার জন্য? বীরভূমে মানুষের আবেগ ধরে রাখা যাচ্ছে না, কারণ এই প্রথমবার স্বাধীনতার পরেও বলা যেতে পারে বীরভূমের মানুষ 2টো ক্যাবিনেট পর্যায়ের 2টো পূর্ণ মন্ত্রী পেয়েছে। বীরভূমের মানুষের কাছ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আসছে। এটা আরও ভালো লাগার ব্যাপার। আমরা বীরভূমবাসীর জন্য গর্বিত, আর এই সরকারের কাছেও আমরা আজ কিন্তু যে আশা আমরা পেয়েছি তার জন্য আজকে সরকারকে, আমাদের দলকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। আমার ক্যামেরাম্যানটা আমি হ্যাঁ করেন। কি বলবে দিবাকর দা, বাঁকুড়া থেকে একজন চাষির ঘরের ছেলে এবং ইতিমধ্যেই আপনার সেই ভিডিও ভাইরাল, এরকম একজন মানুষকে যে একদম জমিতে নেমে কাজ করে, তাকে আজকে মন্ত্রিসভা এবং আজকে নবান্নে আপনার পা রাখা, কেমন দেখছেন পুরো বিষয়টা? বিষয়টা তো